আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জুলাই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করল এনসিপি। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে মাসব্যাপী দেশ গড়তে জুলাই জাগরণ শীর্ষক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই জুড়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদযাত্রা ও গণসংযোগ, শহীদদের স্মরণ, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে নানা আয়োজন করবে দলটি। জানাবো, বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা, বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, আগামী জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত দেয়া হবে। একই সঙ্গে 2 মাসের বকেয়া বেতন ও জুলাই মাসেই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে মানবতাবিরোধী অপরাধ জাসদ সভাপতি ইনুর 10 বছরের কারাদণ্ড। জুলাই গণ অভ্যুত্থানে দমন করতে গিয়ে নির্যাতন, ষড়যন্ত্র, প্ররোচনার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর জানাবো, শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচার করা সংবাদ মাধ্যমগুলোকে সতর্ক করা হবে, বললেন তথ্য উপদেষ্টা। ভারতে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সাক্ষাৎকার প্রচার করা সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলোকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। তিনি বলেন, যারা আদালতের রায়কে অমান্য করে শেখ হাসিনার কথাবার্তা মিডিয়ায় ছেড়েছে তাদের শাস্তির আওতায় আনা হবে। এবং সর্বশেষ জানাবো, এবার ভারতের হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের। ভারতের প্রধানমন্ত্রী মোদিও ভারতের হাত কেটে নেওয়ার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দীর্ঘদিনের ঐতিহাসিক সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি নিয়ে দুই দেশের কূটনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। পাকিস্তানের এক শীর্ষমন্ত্রী ভারতের নাম উল্লেখ করে হুমকি দিয়ে জানিয়েছেন যে তাদের প্রাপ্য পানির উপর কেউ হাত দিলে সেই হাত কেটে ফেলা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচার করা সংবাদ মাধ্যমগুলোকে সতর্ক করা হবে, বললেন তথ্য উপদেষ্টা। বর্তমান বাংলাদেশে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো কার্যক্রম আসলে বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ রয়েছে। তাই যেসব মিডিয়া শেখ হাসিনার বক্তব্যকে প্রচার করেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। তিনি আরও বলেছেন যে যারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ব্যতিরেক যারা এই ধরনের কার্যক্রম চালাবে, অর্থাৎ যারা পালিয়ে যাওয়া সাবেক স্বৈরাচারী সরকারের বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে যে ধরনের কার্যক্রম তারা শুরু করবে, সেটি কোনোভাবে আসলে আমরা মেনে নেব না বলে জানিয়েছেন জাহিদুর রহমান। তিনি আরও বলেন, তাই বলতে চাই যে কোনো ধরনের কার্যক্রম আপনারা চালাবেন তার আগে অবশ্যই আপনাদেরকে এসব বিষয় নিয়ে খুবই সতর্ক থাকতে হবে। তিনি আরও উল্লেখ করেছেন যে নতুন করে বিষয়গুলো নিয়ে সবাইকে সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যেতে হবে। যদি আপনারা সেটা করতে না পারেন তাহলে আপনাদের সংবাদ কর্মীদেরকেও জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে, কারণ আদালতের মাধ্যমে শেখ হাসিনার যে কোনো বক্তব্য বাংলাদেশে নিষেধাজ্ঞা রয়েছে। সুতরাং আপনারা চাইলেই এই ধরনের কার্যক্রম চালাতে পারেন না। অবশ্যই আপনাদেরকেও জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে বলে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, সুন্দর করে সবকিছু পরিচালিত করতে চাই। আমরা দেশটাকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বোপরি কার্যক্রম আসলে চালিয়ে যাওয়ার চেষ্টা করছি বলে জানান জাহিদুর রহমান।
বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা, বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলন বলেছেন যে আগামী জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত দেয়া হবে। একই সঙ্গে 2 মাসের বকেয়া বেতনও জুলাই মাসেই পরিশোধ করা হবে। আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অভিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, গত সেপ্টেম্বর থেকে এনটিআরসির মাধ্যমে প্রায় 17,000 শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যা প্রয়োজনীয় ছিল। তিনি বলেন, শিক্ষক ছিল না, তাই এসব পদে নিয়োগ দেওয়া জরুরি হয়ে পড়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করেছে, যা প্রশংসনীয় উদ্যোগগুলোর মধ্যে একটি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বাজেটে টাকা রাখেনি। তিনি বলেন, সরকার গঠনের পর দেখা গেল 501 কোটি টাকার প্রয়োজন, কিন্তু সেই টাকাও নেই। অন্তর্বর্তীকালীন সরকার বাজেটে টাকা রাখেনি বলে মাদ্রাসা শিক্ষকদের 2 মাসের বেতন দেওয়া যায়নি। তবে জুলাই মাস থেকে বকেয়াসহ বেতন নিয়মিত করা হবে। শিক্ষামন্ত্রী জানান যে ইসলামী শিক্ষায় যারা পড়াশোনা করছেন তাদের দলমতের ঊর্ধ্বে উঠে জীবনযাপন করতে হবে। এ সময় সংসদে জামাত ইসলাম কতটা ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী সেই আলোচনার কথা জানিয়ে শিক্ষামন্ত্রীর মূল ইসলামের পথে থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একাডেমিক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, উপাচার্য প্রশাসন ডক্টর মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ, শিক্ষক এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জুলাই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করল এনসিপি। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি এবং শহীদদের আত্মত্যাগ ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে মাসব্যাপী দেশ গড়বে জুলাই জাগরণ শীর্ষক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ এনসিপির পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এই কর্মসূচির ঘোষণা করেছেন। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্ববৃন্দরা। তারা জানিয়েছেন যে কোনো মূল্যে বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তোলার যে প্রত্যয় সেটি আমরা ব্যক্ত করতে চাই এবং এ সময় হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে মূলত পুরো দেশটাকে সুন্দর একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে মূলত পুরো বাংলাদেশের প্রতিটি সিস্টেমেটিক ওয়ে আসলে খুব সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে। বাংলাদেশটা আমার, সুতরাং বাংলাদেশটাকে আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত অবস্থানে রেখে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব, সেই প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, জুলাই একদিনে আসেনি, স্বৈরাচারকে তাড়িয়ে দিয়ে ছাত্র জনতা সেদিন রক্ত দিয়েছিল বলে আজকের এই দিন আমরা দেখতে পাচ্ছি এবং বিএনপি ক্ষমতায় যেতে পেরেছে। সুতরাং তারা যদি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে তাহলে সেটিও মেনে নেওয়া হবে না। মানবতাবিরোধী অপরাধ জাসদের সভাপতি ইনুর 10 বছরের কারাদণ্ড। জুলাই গণঅভ্যুত্থান দমন করতে নির্যাতন, ষড়যন্ত্র ও প্ররোচনার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 মঙ্গলবার দুপুরে এই রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ মঞ্জুরুল হক বাসিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মামলার একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগ এনেছিল ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এদের মধ্যে 3টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। 3 নম্বর অভিযোগে সাক্ষী রাইসুল হক সহ ভুক্তভোগীদের রাজনৈতিক নিপীড়ন, নির্যাতন এবং আহতদের দায়ের করা 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 6 নম্বর অভিযোগে অপরাধের প্ররোচনা ও দুষ্কর্ম দায়ে 10 বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি 1 লক্ষ অর্থদণ্ড দেওয়া হয়। 7 নম্বর অভিযোগে অপরাধের ষড়যন্ত্রের দায়ে ইনুকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি 1 লক্ষ টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে ইনুর শারীরিক অবস্থা জেলে থেকেও খারাপ হয়নি। তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। তিনি হেসে খেলে আদালতে উপস্থিত হচ্ছেন, আবার আদালত ছেড়ে চলে যাচ্ছেন।
এ অবস্থায় মূলত ইনু কি করতে চলেছে সেটি হয়তো অন্য কারো ধারণারও বাইরে থাকতে পারে, কারণ তিনি যেভাবে পুলিশ সদস্যদের ধমকাচ্ছেন সেটি দেখে একরকম মনে হচ্ছে হয়তো জামাই আদরে আছে ইনু হয়তো খুব ভালো অবস্থানেই রয়েছে, কিন্তু ইনুর বিরুদ্ধে যে কার্যক্রম চালানোর কথা ছিল বাস্তবতা সেটি থেকে সম্পূর্ণ ভিন্ন দিকে চলে যাচ্ছে।